হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমরা এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যারা এই ক্লাসটা ফলো করো, এই চ্যানেলটা ফলো করো যারা, তারা তো জানোই। যাদের আজকে প্রথম দিন তাদের একজন আমি বলে দিই একবার যে এইখানে এই ক্লাসে 2018 রেলওয়ে গ্রুপ ডিতে আসা সমস্ত প্রিভিয়াস ইয়ারেরা 2018তে যা কিছু ম্যাথ এবং সায়েন্সের প্রশ্ন এসেছে, সেখানে এই চ্যানেলে এগুলো কি করা হয়, মানে ডিটেলসে একদম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন সলভ করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ সলভ করা হয়, যে কোনো মাঝখান থেকে কোশ্চেন নিয়ে নেওয়া হয় না, এক একটা চ্যাপ্টার ধরে করা হয়। তোমরা আগের ভিডিওগুলো গিয়ে দেখতে পারো, এর আগে অনেকগুলো ম্যাথের ক্লাস বা সায়েন্সের ক্লাস কমপ্লিট করা হয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, তো আমি ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো, অথবা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি সায়েন্সের জন্য। ম্যাথের প্লেলিস্ট আমি আজকেই তৈরি করে দেবো, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তো প্লেলিস্ট থেকে গিয়ে সমস্ত ভিডিও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে যে চ্যাপ্টারে আলোচনা করা হবে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড টাইম। ওয়ার্ক অ্যান্ড টাইমের একটা পার্ট 2, এর আগে একটা পার্ট 1-এর ভিডিও এসেছে। পার্ট 1-এর ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকে দেখতে পারো। পার্ট 1-এর ভিডিওটা দেখে পরে পার্ট 2 ভিডিও দেখলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে, কারণ পার্ট 1-এ আমি অনেক ডিটেলসে অনেক কিছু আলোচনা করেছি। যারা ক্লাসটা অ্যাটেন্ড করেছে তারা জানে। এছাড়া আমি পার্ট 2-এর এই ক্লাসও আমি ডিটেলসে আলোচনা করব, তোমাদের বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। যতটা সম্ভব আমি ট্রিক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, কারণ এক্সামের টাইম খুবই কম থাকে। যেগুলো ট্রিক্সের মাধ্যমে সম্ভব আমি ট্রিক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে ওয়ার্ক অ্যান্ড টাইম এই যে চ্যাপ্টারটা, এই ক্লাসটা আমরা স্টার্ট করছি। কিন্তু তার আগে একটা কথা, আমি আগের যে ভিডিওতে সায়েন্সের যে ক্লাসটা নিয়েছিলাম, এর আগে ভিডিওটা সাউন্ডের পার্ট 1টা, সেখানে আমি বলেছিলাম যে তোমাদের কমেন্ট, যারা কমেন্ট করবে তাদের প্রত্যেকটা কমেন্ট আমি এখানে শো করব, প্রত্যেকটা কমেন্টের আনসার দেবো এখানে, তারপরে ক্লাস স্টার্ট করব। তো সেই জন্য যারা যারা কমেন্ট করেছো তাদের কমেন্টগুলো একবার দেখে নেওয়া যাক, আর তারপর খুব তাড়াতাড়ি ওয়ার্ক অ্যান্ড টাইম কার্য সময় পার্ট 2 ক্লাস স্টার্ট করছি। ঠিক আছে, তাহলে কমেন্টগুলো একবার দেখা যাক। দেখো এখানে পলাশ দাস কমেন্ট করেছে, ক্লাসগুলো রেগুলার দিন। হ্যাঁ পলাশ, আমি মাঝখানে অনেক দিন ক্লাস দিতে পারিনি, পুজো টুজো ছিল, তারপরে আরও কোনো কিছু প্রবলেম হয়ে গেছিলো, তো মাঝখানে অনেক দিন ক্লাস প্রবলেম হয়েছিল। তো এখন রেগুলার ক্লাস আসবে, কোনো চিন্তা নেই। আমিও ভেবেছি, নাহলে তোমাদের চ্যাপ্টার মানে কমপ্লিট করা যাবে না প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো রেগুলার ক্লাস আসবে, কোনো চিন্তা নেই। শঙ্কর দাস অসাধারণ, থ্যাংক ইউ। পলাশ দাস, স্যার কোশ্চেনগুলো বেঙ্গলিতে ট্রান্সলেট করে দিলে খুব ভালো হতো। দেখো পলাশ, এখানে এটা নিয়ে আমি কালকের ভিডিও যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে, আমি সেখানে বলেছিলাম, এরকমই কমেন্ট আরেকজন করেছিল। আমি এগুলো বাংলায় দিতেই পারি, কিন্তু বাংলায় যদি আমি ট্রান্সলেট করে সমস্ত কিছু দিতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আমার কাছে যে কোশ্চেনগুলো আছে সমস্ত ইংলিশে আছে, তো আমি যদি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের তারপরে আবার কোশ্চেন সলভ করাতে যাই তাহলে প্রচুর টাইম লেগে যাবে। ঠিক আছে, তাই তোমাদের হাতে এত সময় নেই। আশা করি 2022 জানুয়ারির মধ্যে পরীক্ষার সম্ভাবনার প্রচুর চান্স আছে। আমি জানি না কী হবে, তাও বলছি পুরো সম্ভাবনা আছে। তাহলে আমাদের হাতে কিন্তু সময় খুব কম। এছাড়া আমি প্রত্যেকটা কোশ্চেন বাংলাতে ডিটেলসে বলে দিই, তোমাদের অসুবিধা হওয়ার কোনো কথাই নেই, কারণ পুরো কোশ্চেনটা পড়ে আমি বাংলাতে পুরোটা বলে দিই, তোমাদের পুরো বুঝিয়ে দিই। তাই তোমাদের ইংলিশে থাকলেও তোমরা বাংলায় নিজেদের মতন করে নোট করতে পারো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর যদি তাও কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করবে, আমি সেই কোশ্চেনটা নিয়ে আমি আবার আলোচনা করব, তোমাদের কোনো সমস্যা হবে না। আর এছাড়া যখন এই গ্রুপ ডির ব্যাপারটা শেষ হয়ে যাবে না, তারপরে যে সমস্ত কোশ্চেন বা ক্লাস যা কিছু হবে সব বাংলাতেই হবে, একদম বাংলা ভাষাতে টাইপ করে। আর তোমাদের এটা বাংলার জন্যই আমার এই চ্যানেলটা স্টার্ট করা। ঠিক আছে, বাংলাতে এই ধরনের ভিডিও না থাকার জন্যই, তো তোমাদের কোনো সমস্যা হবে না। নেচার, আপনার ক্লাস আমার খুব থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এরকম মানে কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস ভালো লাগছে তোমাদের, তোমরা জানাচ্ছ, এটাই আমার মোটিভেশন। নেচার নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা অপেক্ষা করো, একদিন অনেক দূরে পৌঁছাবে দাদা, তোমার ক্লাস খুব ভালো। গৌরাঙ্গ সরকার, থ্যাংক ইউ সো মাচ গৌরাঙ্গ, এত বড় কমেন্ট করার জন্য। মানে আমি ভাবতে পারছি না, মানে খুব ভালো লাগলো এইসব কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ গৌরাঙ্গ কমেন্ট করার জন্য। তোমার ক্লাস ভালো লাগে তোমাদের, এই জন্যই আমার ক্লাস বানানো। ঠিক আছে, থ্যাংক ইউ। দীপঙ্কর মণ্ডল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ দীপঙ্কর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। নেচার স্যার, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে বর্ধমানে। বর্ধমানে স্টেশন থেকে তোমরা যদি বর্ধমান জানো বা তোমাদের কারো বর্ধমানের বাড়ি হয়, জানো যে কার্জন গেট মানে একটা জায়গার নাম আছে, স্টেশন থেকে একটুখানি কার্জন গেট। কার্জন গেট থেকে আমার বাড়ি ওই মিনিট 10-এর মতন রাস্তা। ঠিক আছে, তো তোমাদের যদি কারোর বাড়ি বর্ধমানে হয় অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ এই কমেন্টগুলো করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করছি। ওকে, দেখতে থাকো আগে। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে, আমি সমস্ত কোশ্চেন বড় করে দেবো তোমাদের বোঝার জন্য, তারপরে তোমাদের যখন করাবো তখন আমি কোশ্চেনটা ছোটো করবো। তো কোশ্চেন আমি বড় করে দিচ্ছি, তোমরা দেখো।
দেখো এখানে বলেছে আমোদ অ্যান্ড প্রমোদ ক্যান ওয়ার্ক সেপারেটলি অ্যান্ড পেইন্ট এ ওয়াল ইন 15 অ্যান্ড 24 days রেসপেক্টিভলি। মানে আমোদ প্রমোদ নামে দুজন আছে, আমোদ একটা সম্পূর্ণ দেওয়ালকে পেন্ট করতে পারে 15 দিনে, আর প্রমোদ যে আছে প্রমোদ একটা দেওয়াল সম্পূর্ণ রং করতে পারে 24 দিনে। দে স্টার্ট ওয়ার্কিং টুগেদার, তারা একসঙ্গে কাজ শুরু করেছে। বাট আমোদ লিভস 11 days বিফোর দ্য ওয়ার্ক, মানে কাজটা 11 days বিফোর দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট, মানে কাজটা শেষ হওয়ার 11 দিন আগে এই আমোদ কাজটা ছেড়ে চলে গেছে। হাউ মেনি ডেজ ডিড ইট টেক টু কমপ্লিট দিস ওয়ার্ক, এই কাজটা কমপ্লিট হতে কতদিন সময় লাগবে। ঠিক আছে, তোমরা ভালো করে কোশ্চেনটা তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই বসবে, খাতাতে তোমরা কোশ্চেনটা লিখে নাও। আমি বাংলায় বললাম, পারলে বাংলায় লিখে নাও, নাহলে ইংলিশে লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো, কিন্তু কোশ্চেনটা তোমাদের কাছে থাকা চাই। তারপরে তোমরা নিজে আগে পজ করে আনসারটা দেওয়ার চেষ্টা করবে, তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে। ঠিক আছে, কোশ্চেনটা বোঝা গেছে। আমি এবার এটা সলভ করছি, দেখো। আর আমি আগেই এগুলো সব দেখেছি কত ছোটোভাবে আমি করেছি, তো এখানে আমি শর্ট প্রসেসেই করব। তোমরা দেখো কোশ্চেনটা আমি একটু ছোটো করে নিচ্ছি। দেখো এখানে প্রথমে আমোদ যে আছে, আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানে খুব ইম্পর্টেন্ট ম্যাথ দেখানো হবে। ঠিক আছে, মানে কোনোভাবে কোথাও কোনো স্কিপ করবে না। এই ম্যাথটা হয়তো আগের দিনের ম্যাথের মতনই। ঠিক আছে, তো এখানে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ দেখানো হবে আজকে ওয়ার্ক অ্যান্ড টাইমের, তো কোনোভাবে কোনো স্কিপ না করে দেখতে থাকো আগে। আমোদ যে কাজটা করে একটা কাজ 15 দিনে শেষ করতে পারে, প্রমোদ যে কাজ করে সে 24 দিনে শেষ করতে পারে। তো আমরা কি করেছিলাম, এই দুটোর এলসিএম নিয়েছিলাম। এলসিএম কী নিয়েছিলাম, দেখো এলসিএম আমি আগে শিখেছিলাম কেমন করে নিতে হবে, মুখে মুখে আমাদের নিতে হবে, খাতা পেনে করলে চলবে না। এছাড়া তোমরা খাতা পেনেও করতে পারো 15-24-এ, কিন্তু এমন একটা ডিজিট নিতে হবে এখানে যেটা 15 দিয়েও ভাগ যায়, 24 দিয়েও ভাগ যায়, মিনিমাম ডিজিট। ঠিক আছে, তো 15 আর 24-এর এলসিএম দেখবে তোমরা 120 হবে, কারণ 24-5 120 আর 15-8 120। ঠিক আছে, এটা একটা মিনিমাম ডিজিট, যেটা কিনা এলসিএম আমি যে ক্লাস যখন নেবো তখন বলবো, বা এলসিএম আমি আগে যে ক্লাসগুলো করেছি সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কত ইজি প্রসেস হয়। তো এইটা কি, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। আগের দিনই সব বলেছিলাম যে এখানে এলসিএম যেটা বেরোবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। কী করতে হবে, এলসিএমটাকে এই দিনটা দিয়ে ভাগ করতে হবে, 15-8 120। এটা কী বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে এফিসিয়েন্সি, এদের এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি, এ মানে হচ্ছে আমোদের, আর প্রমোদের এফিসিয়েন্সি কত, 24-5 120। এটা দিয়ে এটা ভাগ করে দিলাম, 24-5 120 এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল। দেখো 11 days বিফোর, যদি প্র্যাকটিস কেউ করে থাকো তাহলে ম্যাথটা করতেই পারবে। আমি আগের দিনের ক্লাসটা দিকে প্র্যাকটিস করো। বাট আমোদ লিভস 11 days বিফোর দ্য ওয়ার্ক, আমি কি বলেছিলাম যে আগে 11, এটা আমি দুটো প্রসেসে দেখিয়েছিলাম, তার মধ্যে যেটা ইজি প্রসেস সেই প্রসেসটাই তোমরা করো। 11 days বিফোর দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট, মানে কাজটা সাপোজ ধরো কাজটা এতদিনে শেষ হচ্ছে, এই 11 দিন আগে, ধরো 11 দিন এখনও বাকি আছে কাজটা, তার আগে কি করেছে, আমোদ ছেড়ে চলে গেছে। বোঝা গেল, 11 দিন কাজটা যখন বাকি আছে আমোদ ছেড়ে চলে গেছে কাজটা। আমি কি বলেছিলাম, যতদিন আগে ছেড়ে যাচ্ছে তাকে সেই কাজটা ফিরিয়ে নিয়ে এসো তাকে, তারপরে সেই দিন ততদিন সেই কাজটা তাকে করাও। যেমন আমোদ এখানে চলে যাচ্ছিল, আমোদের এফিসিয়েন্সি কত, 8, কতদিন আগে চলে গেছিলো, 11 দিন আগে। তো এই কত কাজ করতো, 11 দিন যদি থাকতো 88 কাজ করতো। মোট যে কাজটা আছে তার সাথে সেটাকে অ্যাড করে দেবো, কত হবে, 208। বোঝা গেল, আমোদ আর 11 দিন আগে চলে গেছে, আমোদের এফিসিয়েন্সি 8, তাহলে আমোদ যদি 11 দিন থাকতো তাহলে 88 ওয়ার্ক আরও করতো, আর 120 আগে ছিল, তার টোটাল কাজ হয়ে গেল কত, 208। এবারে তোমরা একটা কথা বলো, দুজনে মিলে এই কাজটা কতদিনে শেষ করবে। আমি কি বলেছিলাম, যে কাজটা শেষ করবে, এখন কাজ 208 আছে, দুজন মিলে করছে, তার মানে কি দুজনকারই এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে, 8-5 13, তাহলে কাটাকুটি করলে কত হবে, 13-1 13, 13-6 78, মানে হচ্ছে 16 days। 16 days-এ কাজটা কমপ্লিট হয়ে যাবে, এইটা হয়ে যাবে এখানে আনসার। ভেরি ইজি, এই ম্যাথগুলো পরীক্ষাতে এত দেয়, এত বড় বড় ম্যাথ দেখে আমরা এমনি ভয় পেয়ে যাই, কিন্তু ভেরি ইজি ম্যাথ, তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিভাবে হলো। আর এইটা আমি তোমাদের বোঝালাম তাই, না হলে আমি তোমাকে বলছি ভালো করে যদি তোমাদের প্র্যাকটিস করো তাহলে 5 থেকে 6 সেকেন্ড লাগবে ম্যাথটা করতে, এত কিছু লেখার প্রয়োজনই হবে না। ঠিক আছে, জাস্ট যাদের কাজ বার করব তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব। এখানে দুজনের কাজ বার করছিলাম, তাই দুজনের এফিসিয়েন্সি যোগ করে মোট কাজটাকে ভাগ করলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 16 days। 16 days-এ কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে 15% টুক আপ দ্য টাস্ক অফ ডিগিং এ পন্ড ইন 20 days। মানে 15 জন লোক কী করছে, একটা পুকুর খনন করছে, বললো যে 20 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। 10 দিন পরে কি হয়েছে, 5 জন লোক ছেড়ে পালিয়ে গেছে। ফাইভ পিপল লেফট দ্য ওয়ার্ক, 5 জন ছেড়ে পালিয়ে গেছে। ইন দ্য নেক্সট 5 days, তারপরের 5 দিনে কি হয়েছে, 5 ওয়ার্কার অলসো লেফট, তারপরে আরও 5 জন ছেড়ে পালিয়ে গেছে। হাউ উইল লং টেক দ্য কমপ্লিট দ্য ওয়ার্ক, কতদিনে কাজটা শেষ হবে।
এই ম্যাথটা ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ, ভীষণ ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা এত সহজে কিন্তু হবে না, যদি বুঝতে পারো তাহলে ইজি, ম্যাথটা কিন্তু ইজি, কিন্তু বুঝতে হবে। দেখো আমি এটা একটু ছোটো করে নিচ্ছি, তারপর তোমাদের বলছি। দেখো 15%, আমি আগের দিনে এগুলো বলেছিলাম তোমাদের, M1 D1 M2 D2, আগের ক্লাসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, ফর্মুলা ছিল আমাদের। দেখো 15%, টোটাল ওয়ার্ক কত ছিল বলো? টোটাল ওয়ার্ক 15%, 15টা লোক 20 দিন ধরে কাজ করবে, এটা ছিল টোটাল ওয়ার্ক, ঠিক আছে? টোটাল ওয়ার্ক M1 ইন্টু D1, 15 ইন্টু 20। এবারে 15টা লোক কাজ শুরু করেছে, আফটার 10 ডেজ, 10 দিন পরে কী করেছে, 5 জন লোক চলে গেছে, কিন্তু 10 দিন পরে 5টা লোক গেছে, 10 দিন পর্যন্ত তো এই 15টা লোক কাজ করেছে, তাহলে 10 দিনে কতটা কাজ করছে? 15 ইন্টু 10, এতটা কাজ করছে, ঠিক আছে? প্লাস তারপরে কি হয়েছে, 5 জন লোক ছেড়ে চলে গেছে, 5 জন লোক ছেড়ে চলে গেছে, মানে এখন কতগুলো লোক আছে? 15টা লোক ছিল, এখন লোক আছে 10টা। এরা কতদিন কাজ করেছে? 5 পিপল লেভ দ্য ওয়ার্ক ইন নেক্সট 5 ডেজ, 5 ওয়ার্কার অলসো লো, মানে আরও 5 দিন পরে, মানে প্রথমে কাজটা স্টার্ট করলো 15টা লোক, 20 দিনে বললো কাজটা শেষ করবো, 10 দিন পরে, 10 দিন ধরে এই 15টা লোক কাজ করলো, 10 দিন পরে 5টা লোক ছেড়ে চলে গেছে, মানে এখন 10টা লোক আছে, আবার 5 দিন পরে আরও 5টা লোক গেছে, কিন্তু এই 10 দিনের পরে আরও 5 দিন কাজ হয়েছে, তারপরে 5টা ওয়ার্কার ছেড়ে গেছে, তাহলে এই যে 5 দিন কাজ হয়েছে সেটা কতগুলো লোক করেছে? এই 5টা লোক চলে যাওয়ার পরে, তাহলে 10টা লোক করেছে, এই 5 দিন কাজ করেছে। বোঝা গেল এই জায়গাটা? এই জায়গাটাই বোঝার, ঠিক আছে? নেক্সট 5 ডেজ, মানে 5 দিন কাজ করেছে, তারপরে আরও 5টা ওয়ার্কার ছেড়ে গেছে, তাহলে 10টা ওয়ার্কার ছিল, 5টা ওয়ার্কার আরও ছেড়ে দিল, তাহলে কটা ওয়ার্কার রইলো? 5টা ওয়ার্কার রইলো। কত দিনে কাজটা করবে? এই D3টা আমাকে বার করতে হবে, এটা D1 D2 D3, আমাকে লাস্টে কি বার করতে হবে? কত দিনে, D3টা আমাকে বার করতে হবে। বা এখানে তুমি ডি বলতে পারো, 1 মিনিট, এখানে তুমি বলতে পারো এটা ডি 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 বলতে পারো, বা D3, যে কোনো একটা নাম দিতেই পারো, ডি বলতে পারো। এই ডিটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? আমি আরেকবার বলে দিচ্ছি, ক্যালকুলেশন সবাই করতে পারবে, কিন্তু ইকুয়েশনটা বানানোই সবথেকে বেশি টাফ। প্রথমে 15টা লোক ছিল, 20 দিন ধরে কাজটা বলেছিল যে 20 দিনে কাজটা কমপ্লিট করে দেবো, তাহলে এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। 15টা লোক প্রথমে 10 দিন কাজ করেছে, এই যে 10 দিন, তারপরে কি করেছে? 5টা লোক ছেড়ে চলে গেছে, তাহলে 15টার থেকে 5টা লোক ছেড়ে চলে গেলে কটা লোক থাকবে? 10টা লোক থাকবে। আমি কালারটা চেঞ্জ করি তোমাদের বোঝানোর জন্য, তাহলে কটা লোক থাকবে? 10টা লোক থাকবে। এই 10টা লোক কদিন কাজ করেছে? না, আরও 5 দিন পরে 5টা লোক ছেড়ে গেছে, কিন্তু এই 5 দিন তো এই 10টা লোক তো কাজ করেছে, তাহলে কতটা কাজ করেছে? তাহলে 10 ইন্টু 5, M1 ইন্টু D1, যে ফর্মুলা আছে। তারপরে 5টা ওয়ার্কার ছেড়ে চলে গেছে, দেখো 10টা ওয়ার্কার ছিল, তার মধ্যে আরও 5টা ওয়ার্কার ছেড়ে চলে গেছে, তার মানে কত ওয়ার্কার আছে? 5টা ওয়ার্কার আছে। এরা কত দিনে কাজটা করতে পারবে? ক্যালকুলেশন আমরা সবাই জানি, কিন্তু ইকুয়েশনটাই হচ্ছে মেন ব্যাপার। 150, আর এটা হচ্ছে কি 5D, ডি ধরে নাও, D3 ধরে নাও, তোমাদের ব্যাপার। তো 150 আর 50 200 হয়, 200টা এদিকে চলে এলে 300 সঙ্গে 200 বিয়োগ হয়ে গেলে 100 হয়ে যাবে, 5D। তাহলে ডি এর মান কত হয়ে যাবে? 5 20 100, 20 দিন। কিন্তু এটা কিন্তু ভুল করো আনসার নয়, এটা কিন্তু আনসার করবে না, ভুল করো। এখানে বলেছে হাউ লং উইল ইট টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে পুরো কাজটা কমপ্লিট হতে কতদিন সময় লেগেছে। তাহলে এইখানে হচ্ছে কতদিন লেগেছিল? এখানে 10 দিন। এখানে কতদিন লেগেছে? এখানে 5 দিন। আর এখানে কতদিন লেগেছে? এখানে লেগেছে 20 দিন। তাহলে টোটাল হচ্ছে 35 দিন, 35 ডেজ। এটা হয়ে যাবে এখানে আনসার। ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ ছিল, তোমরা এই ম্যাথটা ভালো করে খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করো, এই ধরনের ম্যাথ প্রচুর আসে, ঠিক আছে? বোঝা গেল? যদি কেউ কোথাও বুঝতে না পারো, বারবার বলছি কমেন্ট করো, আমি কমেন্ট ধরে তোমাদের পরের ভিডিওতে আবার বুঝিয়ে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন। আর আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ অনেকগুলো কোশ্চেন আছে, কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা সামনে চলে আসবে, সিলেবাস কমপ্লিট না হলে তখন মুশকিল হবে, সেই জন্য একটু ফাস্ট চলছি, কিন্তু তোমাদের বোঝার কোনো অসুবিধা হবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলেছে? এখানে বলেছে পবিত্র ক্যান ডু এ ওয়ার্ক, যাদের মনে হচ্ছে একটু স্লো বলছি তারা কিন্তু তোমাদের স্পিড বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে? মোবাইলের স্পিড বাড়ানোর জায়গা আছে, ওখান থেকে বাড়িয়ে তোমরা স্পিড করে নিতে পারো। পবিত্র ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 ডেজ, 8 দিনে একটা কাজ পবিত্র কমপ্লিট করতে পারে। দিনু কী করতে পারে? 10 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। আর নব ক্যান ডু ইট ইন 12 ডেজ, আর নব কী করতে পারে? 12 দিনে একটা কাজকে কমপ্লিট করতে পারে, ঠিক আছে? দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, তারা একসঙ্গে কাজ শুরু করলো,
বাট পবিত্র লেফট আফটার 2 days, 2 দিন পরে পবিত্র ছেড়ে চলে গেল। অ্যান্ড দ্য রিমেনিং ওয়ার্ক, বাকি যে কাজটা ওয়াজ ডান বাই দিনু অ্যান্ড নব, বাকি যে কাজটা পড়ে রইলো সেটা দিনু আর নব দুজনে মিলে কমপ্লিট করলো। বলছে হাউ লং ডিড ইট টেক টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। এত বড় মানে হাউ লং ডিড ইট টেক মানে বাকি মানে সম্পূর্ণ কাজটা করতে টোটাল কত দিন লাগলো সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, ম্যাথটা যদি বুঝতে না পারো অঙ্ক করতে পারবে না। ম্যাথটা দেখো কত বড় সাইজের লাগছে, কিন্তু অঙ্কটা করতে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। ঠিক আছে, কিন্তু ম্যাথটা ভালো করে পড়তে হবে। আর পবিত্র 8 দিনে করতে পারে, দিনু 10 দিনে করতে পারে, নব 12 দিনে করতে পারে। একসঙ্গে কাজ শুরু করেছে, পবিত্র 2 দিন পরে কাজ ছেড়ে চলে গেছে, বাকি কাজটা দিনু আর নব দুজনে মিলে করেছে। তাহলে টোটাল কাজটা কত দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে ম্যাথ। ঠিক আছে, আমি তাহলে সলভ করছি, তোমরা দেখো। প্রথমে যেগুলো দিয়েছে না, প্রত্যেকটার প্রথমে এফিসিয়েন্সি বার করে নিতে। পবিত্র 8 দিনে, দিনু 10 দিনে, আর নব 12 দিনে। এদের যদি আমি এলসিএম নিই কত হবে? 120। এলসিএম মানে লসাগু নিতে হবে, এটা টোটাল কাজ। তাহলে এটা দিয়ে এটা ভাগ করে দেবো, কত হবে? 8 15 120। এটা দিয়ে ভাগ করলে কত হবে? 12। আর এটা দিয়ে ভাগ করলে কত হবে? এটা দিয়ে ভাগ করে দিলে 10। তাহলে সব প্রত্যেকের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এখানে কি করেছে? দে স্টার্টেড ওয়ার্কিং টু, তারা একসঙ্গে কাজ শুরু করেছে। বাট পবিত্র লেফট আফটার 2 days, পবিত্র 2 দিন পর চলে গেছে। কিন্তু 2 দিন পরে গেছে না, 2 দিন আগে তো 3 জন একসঙ্গে কাজ করেছে। তাহলে ওই 2 দিন 3 জনে একসঙ্গে মোট কত কাজ করেছে সেটা আমরা দেখে নেবো। তাহলে এদের মোট এফিসিয়েন্সি কত? মোট এফিসিয়েন্সি হচ্ছে 37। ওটা দু দিন কাজ করেছে একসঙ্গে, 37 দুগুণে কত হয়? 74। মানে 74 কাজ অলরেডি হয়ে গেছে। টোটাল কাজ আমার 120, আর 74 কাজ অলরেডি হয়ে গেছে। তাহলে বাকি কত আছে? বাকি আছে 46। এই কাজটা বাকি আছে। এই কাজটা কে করছে? এই কাজটা দিনু আর নব দুজনে মিলে করছে। কত দিনে করবে? দিনু আর নবর এফিসিয়েন্সি কত? 12 আর 10। তাহলে দিনু আর নবর এফিসিয়েন্সি দুটো যোগ করে দাও, কত হচ্ছে? 22। টোটাল কাজ কত আছে এখন পড়ে? 46। এদের এফিসিয়েন্সি টোটাল 22। তাহলে কত দিনে করতে পারবে? কাটাকুটি করলে 2 11 22, 2 23 46, মানে 23/11। এটা কিন্তু আনসার নয়। এখানে বলছে ডিড ইট টেক টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক, সমস্ত কাজটা করতে কতদিন? এখানে 23/11 লাস্টে এরা লাগিয়েছে, আর প্রথমে হয়েছে 2 দিন কাজ। তাহলে কত হচ্ছে? 45/11। তার মানে এইটা হয়ে যাবে এখানে আনসার। দেখো কত ইজিভাবে ম্যাথটা হয়ে গেল, কত ইজি ম্যাথ, কিন্তু বুঝতে পারলে। আর না হলে বড় করে করতে থাকবে, একটা পাতা দুটো পাতা লাগতে থাকবে, এক্সামে টাইম যেতে থাকবে। এত ইজিভাবে ম্যাথটা হয়। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু বাড়িতে বারবার বলছি খুব ভালো করে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু তোমরা একটু ম্যাথগুলো কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, এরকম শর্ট প্রসেসে তোমাদের করতে হবে। এত বড় বড় ম্যাথ তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। আমি নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি আরেকবার বলে দিই, যাতে কোনো সমস্যা যদি হয়। আমি প্রথমে এফিসিয়েন্সি বার করে নিলাম। পবিত্র, আমি কালারটা চেঞ্জ করে নিই যে বোঝায়, পবিত্র, দিনু আর নব যে ছিল তাদের এফিসিয়েন্সি বার করে নিলাম 15 22 আর 10। এফিসিয়েন্সি কী করে বার করতে হয় তোমরা জানো, যে এলসিএম নিয়ে নেবো। এলসিএম থেকে ভাগ করে দিলে, এই দিনগুলো দিয়ে ভাগ করে দিলে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। প্রথমে দু দিন পরে কে চলে গেছে? পবিত্র। কিন্তু 2 দিন ওরা 3 জন একসঙ্গে কাজ করেছে, তাহলে 3 জনের মোট এফিসিয়েন্সি 37। 2 দিন একসঙ্গে কাজ করেছে মানে 74 কাজ ওরা করে ফেলেছে। তাহলে বাকি কত কাজ আছে? টোটাল কাজ 120 ছিল, 74 কাজ করে ফেলেছে, মানে 46 কাজ বাকি আছে। এই কাজটা করছে কে? দিনু আর নব। বা দিনু আর নবর এফিসিয়েন্সি কত? টোটাল 22। তাহলে এদের কতদিন লাগছে? এদের আমি কি বলছিলাম, কাজকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করা হয় তাহলে কত দিন লাগছে সেটা আমরা পেয়ে যাব। 23/11 দিন লাগছে। তাহলে প্রথমে লেগেছিল 2 দিন, এখন লাগলো 23/11 দিন, তাহলে মোট লাগলো 45/11 দিন। ওকে, নেক্সট কোশ্চেন। তো এখানে বলেছে 48 পিপল, এক মিনিট কালার চেঞ্জ করে নিই, 48 পিপল ক্যান ডু এ ওয়ার্ক ইন 17 days। 48টা লোক 17 দিনে একটা কাজকে করতে পারে। আফটার 6 days, 6 দিন পর কী হলো? 4টে ওয়ার্কার ছেড়ে পালিয়ে গেল। একদম আগের মতো ম্যাথ। আফটার দ্যাট হাউ মেনি ডেজ উইল ইট টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কত দিনে কাজটা শেষ করতে পারবে? আমার ভিডিওটা পজ করে এটা তোমাদের করা দরকার, যদি বুঝতে না পারো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই ধরনের ম্যাথ আগের ভিডিওতে অনেক করানো হয়েছে। আজকে এই ধরনের ম্যাথকে আমি কিছু হোমওয়ার্কও দিয়ে দেবো লাস্টে। 48 পিপল কত দিনে কাজটা শেষ হবে? টোটাল ওয়ার্ক কত? এটা টোটাল ওয়ার্ক। দেখো, এই 48 পিপল
আফটার 6 ডেজ, দেখো 6 দিন পরে 4টে ওয়ার্কার ছেড়ে গেছে, কিন্তু 6 দিন আগে পর্যন্ত এই 48টা ওয়ার্কারই কাজ করেছে। তাহলে 48টা ওয়ার্কার 6 দিনে কত কাজ করেছে আমরা দেখে নেব, প্লাস 4টে ওয়ার্কার ছেড়ে চলে গেছে। 48টা ওয়ার্কার ছিল, 4টে ওয়ার্কার ছেড়ে গেছে, মানে 44 ওয়ার্কার আছে। এরা কতদিনে কাজটা করতে পারবে, এটাই আমাকে বার করতে দিয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে এই ক্যালকুলেশনটা তো করতেই পারবে, ঠিক আছে, একটু বড় হবে। তোমরা কি করবে, যখন দেখবে যে এরকম ক্যালকুলেশন আছে না, তোমরা এইভাবেও সাজাতে পারো জিনিসটা, M1D1 M2D2 অথবা 48 এই 17 মাইনাস 6, 17 মাইনাস 6 সমান এখানে যেটা আছে সেটা লিখে দাও 44 ইন্টু ডি, এটা D2 লেখো, এটা D2, তাহলে 48 ইন্টু 11, আর 44টা যদি এদিকে চলে আসবে তখন নিচে নেমে যাবে। এটাই হচ্ছে D2 এর সঙ্গে সমান। 11 4 44, 4 1 4, 4 2 8, তাহলে D2 কত বেরোচ্ছে, D2 বেরোচ্ছে 12, মানে এটা হয়ে যাবে এখানে আনসার, ঠিক আছে। যদি কেউ এই জায়গাটা বুঝতে না পারো আমি আরেকবার বলে দিচ্ছি, মানে তোমরা, আচ্ছা আমি দেখো এখানে না M1D1 সমান M2D2 এইভাবে কিন্তু ম্যাথটা হয়। প্রথমে আমার টোটাল ওয়ার্ক হচ্ছে এটা, প্রথমে টোটাল ওয়ার্ক হচ্ছে আমার এটা, প্রথমে 6 দিন কাজ হয়েছে, তারপরে কি হয়েছে 4টে ওয়ার্কার চলে গেছে, মানে 44টা ওয়ার্কার পড়ে আছে, কতদিনে কাজটা করতে পারবে। এটা তোমরা যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করে করতে তাও হতো, কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমি বলছি এইভাবে করতে, তার কারণ তোমাদের ম্যাথটা করতে সুবিধা হবে, আর কিছু নয়। 48টা যেমন ছিল লিখবে, তারপর 17 থেকে 6টাকে বিয়োগ করে দেবে, শর্ট প্রসেস এটা, আর কিছু না। M1D1 সমান M2D2, এই যে M2 মানে কত, 44টা আছে, 4টে ওয়ার্কার চলে গেছে, 44 জন আছে, আর D2 আমাদের বার করতে দিয়েছে, তাহলে ক্যালকুলেশন করলে কত হলো, D2 সমান 12, মানে এটা হয়ে গেল এখানে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে বলেছে 36 মেন ক্যান ডু এ ওয়ার্ক 24 ডেজ, 36টা লোক 24 দিনে একটা কাজকে শেষ করতে পারে। সেম ম্যাথ, 4 ওয়ার্কার লেফট ওয়ার্ক আফটার 8 ডেজ, 4জন ওয়ার্কার চলে গেছে 8 দিন পরে, 8 দিন কিন্তু এই 36টা লোক কাজ করেছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সিন্স দেন হাউ মেনি ডেজ ইট উইল টেক কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে এই কাজটা হতে আর কতদিন সময় লাগবে, ঠিক আছে। দেখো আমি করছি, দেখো এই ম্যাথটা আমি ডাইরেক্ট করব, এখানে আর বেশি লিখবো না, সিম্পল M1D1 M2D2, ঠিক আছে। M1 কতগুলো লোক আছে, 36টা, কদিন আছে 24 ডেজ, দেখো 24 ডেজ, আর 8 দিন পরে চলে গেছে। আমি কিন্তু এটা বড় করে করছি না, শর্টে করছি, তার জন্য আমি এরকম করছি। তোমরা কিন্তু আগের মতন করতে পারো, টোটাল ওয়ার্কটাকে একদিকে রাখতে পারো, আর যেভাবে টোটাল ওয়ার্কটা ইকুয়াল করেছিলাম সেভাবে করতে পারো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এটা, তারপরে আমি তোমাকে শর্টে করে দেখাচ্ছি। এটা আমি আগের মতনই একবার দেখাচ্ছি। দেখো 36টা মেন ক্যান ডু ওয়ার্ক, মানে টোটাল ওয়ার্কটা কত, 36টা লোক 24 দিনে একটা কাজকে করে ফেলতে পারে। 4 ওয়ার্কার লেফট আফটার 8 ডেজ, 8 দিন পরে গেছে, কিন্তু 8 দিন তো এই 36টা লোক তো 8 দিন কাজ করেছে না, প্লাস কী হবে, কজন গেছে, 4জন লোক চলে গেছে, 4জন লোক চলে গেছে, মানে এখন কটা লোক পড়ে আছে, 32টা লোক পড়ে আছে, কত দিনে কাজটা করতে পারবে। এটা ছিল মেন ফান্ডা। আমি কি বলেছিলাম, 36 এই 24-এর সঙ্গে 8টাকে বিয়োগ করে দেবে এখানে। এই ম্যাথগুলো একদম সেম এভাবে আসে, এই জন্যই প্রিভিয়াস ইয়ার করানো, ঠিক আছে। কোনো কোনো সময় পুরো ডাটাও চেঞ্জ করানো দিয়ে দেয়, আর বড় জোর ডাটাটা চেঞ্জ করতে পারে, ডিজিটগুলো চেঞ্জ করতে পারে, এর থেকে বেশি কিছু চেঞ্জ করবে না, সেম টু সেম এই রকমই আসবে। এই জন্যই প্রিভিয়াস ইয়ার এতটাই বেশি ইম্পর্টেন্ট গ্রুপ ডি এক্সামের জন্য। 24 থেকে 8 সিম্পল বিয়োগ করবে, 32 ইন্টু D2, এটা যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে, 24 থেকে 8 বিয়োগ করলে কত হয় 16, আর 32টা এদিকে চলে এলে কী হয়ে যাবে, নিচে নেমে যাবে 32টা। এইটাই হচ্ছে D2 এর মান, 16 2 32, 2 18 36, তাহলে D2 এর মান কত হচ্ছে 18, 18 ইজ দ্য আনসার, 18 ডেজ লাগবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে A অ্যান্ড B কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 অ্যান্ড 16 ডেজ রেসপেক্টিভলি, মানে A 12 দিন একটা কাজ শেষ করতে পারে, আর B 16 দিন একটা কাজ শেষ করতে পারে। বোথ অফ দেম ওয়ার্ক টুগেদার ফর 3 ডেজ, একসঙ্গে তারা তিন দিন কাজ করেছে, তারপরে A ছেড়ে চলে গেছে। ইন হাউ মেনি ডেজ অনলি B উইল কমপ্লিট, শুধুমাত্র B বাকি কাজটা কতদিনে করতে পারবে, কিন্তু পুরো কাজটা চাইনি কতদিনে শেষ হবে, শুধু বলছে বাকি যেটুকু কাজ পড়ে থাকবে A যাওয়ার পরে সেই কাজটা B কতদিনে শেষ করতে পারবে, ঠিক আছে।
অনেক হয়তো ভাবছো যে এই ধরনের ম্যাথগুলো আমি আগেই করিয়েছিলাম, আগের ক্লাসেই করেছিলাম, তাহলে এই ক্লাসে কেন? দেখো এগুলো সবই কিন্তু গ্রুপ ডির ম্যাথ, আমি কিন্তু বানিয়ে কিছু দিচ্ছি না বা বাড়ি থেকে নিয়ে আসিনি, সব গ্রুপ ডির ম্যাথ। তো আমি যাতে একটাও না বাদ যায় সেই জন্য আমি কিন্তু মানে এই ম্যাথগুলো আমি পরপর রেখেছি। আগের দিনে করানোর পরও এই ম্যাথগুলো নতুন, মানে ওই ম্যাথগুলো নয়, তোমরা দেখবে একবার, এগুলো সব অন্য ম্যাথ, অন্য শিফটে আসা ম্যাথ, ঠিক আছে? তো এই ম্যাথগুলো বারবার এসছে, সেই জন্য বারবার আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। এছাড়া এরপরে তোমার কিন্তু ভাববে না এখানে কেউ ভিডিওটা স্টপ করে চলে যাবে না, এরপরে কিন্তু অনেক ইম্পর্টেন্ট নতুন নতুন ম্যাথ আছে, যেগুলো নতুন শিখবে আজকে, এরকম অনেক ম্যাথ আছে শেষের দিকে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আর যারা আগের ক্লাসটা ভালো করে শুনেছো তারা ভিডিওটা পজ করে আনসার দাও, আমার সঙ্গে মেলাও। ওকে, দেখো ম্যাথটা কী করে করি। দেখো, এ 12 দিনে কাজটা করতে পারে আর বি 16 দিনে কাজটা করতে পারে, এদের এলসিএম নিয়ে নাও। 48 ভাগ করে দাও এটা দিয়ে, 4 12 48 আর 16 3 48, এফিসিয়েন্সি এদের বেরিয়ে গেল। 3 দিন কিন্তু এরা দুজনে একসঙ্গে কাজ করছে, এ গেছে কিন্তু এ 3 দিন পরে গেছে। 3 দিন কী করেছে, এরা দুজনে একসঙ্গে কাজ করেছে। দুজনে একসঙ্গে কাজ করা মানে কি বলেছি, দুজনের এফিসিয়েন্সি নিয়ে নিতে হবে। কদিন কাজ করেছে, 3 দিন, মানে ওরা অলরেডি 21 কাজ করে ফেলেছে। তাহলে 48 কাজ ছিল, 21 কাজ করে ফেলেছে, তার মানে হাতে কত কাজ পড়ে আছে, অনলি 27 কাজ পড়ে আছে। এই 27 কাজ কে করবে, বি করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, 3। তাহলে যে কাজটা করবে সেটাকে উপরে লেখো, আর যে কাজটা করবে তার এফিসিয়েন্সি ভাগ করো, বি কাজটা করবে, তাহলে বি এর এফিসিয়েন্সি দিয়ে এটাকে ভাগ করে দাও। তাহলে 3 9 27, অ্যান্সার হয়ে যাবে কত, 9। এত ইজি, এত ইজিভাবে ম্যাথগুলো করা হয়, ঠিক আছে? তো এগুলো কোনোভাবে বড়োভাবে করতে যাবে না, আমি যেমন করাচ্ছি সেইভাবেই করবে, কোনো প্রবলেম হবে না। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি দিয়েছে, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 days, এ একটা কাজকে 8 দিনে করতে পারে, বি করতে পারে 10 দিনে, কমপ্লিট করতে পারে একটা কাজ। দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, একসঙ্গে তারা কাজ শুরু করলো। এ লেফট দ্য ওয়ার্ক 1 day বিফোর দ্য ওয়ার্ক কমপ্লিটেড, মানে একদিন আগে কাজটা শেষ হওয়ার একদিন আগে এ ছেড়ে কাজটা চলে গেছে। দেন হাউ মেনি ডেজ ডিড এ ইজ ওয়ার্ক, মানে কতদিন এ কাজ করেছে। তাহলে আমি আরেকবার বলছি, এটা এ ক্যান ডু এ ওয়ার্ক, এ একটা কাজকে 8 দিনে করতে পারে, বি একটা কাজকে 10 দিনে করতে পারে। দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু কি করলো, এ লেফট দ্য ওয়ার্ক 1 day বিফোর ওয়ার্ক কমপ্লিটেড। এটা ভাববে না যে এ একদিন কাজ করে চলে গেছে, না, কাজটা যে টোটাল যত দিনে শেষ হয়েছে তার একদিন আগে এ ছেড়ে দিয়ে চলে গেছে। সাপোজ ধরো কাজটা 10 দিনে শেষ হতো, এ একদিন আগে মানে 9 দিন কাজ করে চলে গেছে, একদিন আর কাজ করেনি, লাস্টের একদিনটার কাজ করেনি। দেন হাউ মেনি ডেজ ডি এইজ ওয়ার্ক, মানে তাহলে এ কাজ করলো কতদিন, যদি একদিন আগে ছেড়ে চলে যায় তাহলে এ কাজ করেছে কতদিন, ঠিক আছে? এই ম্যাথটা কিছুক্ষণ আগে একটু এই ধরনের ম্যাথই করানো হয়েছে, ঠিক আছে? আমি ম্যাথটা করছি, তোমরা দেখো। এই ম্যাথগুলো এত ইম্পর্ট্যান্ট, এতবার আমি তো সব ম্যাথ নিইনি, মানে এই ধরনের ম্যাথ এত এসেছে এক্সামে, চিন্তা করতে পারবে না, প্রচুর এসেছে 2018-তে। মানে তোমাদের একদম মেন ম্যাথগুলো করানো হচ্ছে বারবার, মানে একটা ম্যাথ দেখো 2 বার 3 বার 4 বার 5 বার করবে, কিন্তু বারবার করে সময় নষ্ট করার মানে হয় না। সেই জন্য এই ধরনের ম্যাথ আমি 100 বার এসছে মানে 100টা অঙ্ক আমি নিইনি, এই ধরনের ম্যাথ আমি বহুত করিয়েছি আগেও, এই ক্লাসেও করাচ্ছি। দেখো এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। এ 8 দিনে করতে পারে আর বি একটা কাজকে কত দিনে করতে পারে, 10 দিনে। এদের যদি আমি এলসিএম নিয়ে নিই তাহলে নিয়ে নেবো কত, 40। এদের এফিসিয়েন্সি বার করলে 8 5 40, 10 4 40। এরা একসঙ্গে কাজ শুরু করেছে, একসঙ্গে কাজ শুরু করে সেটা আমি দেখার দরকার নেই, ভালো করে একটা জিনিস তোমরা বোঝো। এ লেফট দ্য ওয়ার্ক 1 day বিফোর, একদিন আগে ছেড়ে চলে গেছে। আমি কি বলেছি, যে ছেড়ে যাবে তাকে ফিরিয়ে নিয়ে এসো এবং তাকে বলো সেই কাজটা করতে। একদিন আগে এ চলে গেছে, এর এফিসিয়েন্সি কত, 5। তাহলে এ যদি ওই একদিন কাজ করতো তাহলে এ কতটা কাজ করতো, এক্সট্রা 5 কাজ করতো। তাহলে 40 কাজ অলরেডি আছে আর এই 5 কাজ এক্সট্রা, তাহলে কত কাজ হলো, 45 কাজ। এই 45 কাজ যদি এরা দুজনে মিলে করতো, এ আর বি, তাহলে কত দিনে করতো, তাহলে দুজনের এফিসিয়েন্সি নিয়ে নেবো। দুজনের এফিসিয়েন্সি 5, এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 4, তাহলে দুজনের এফিসিয়েন্সি 9, টোটাল কাজ আছে 45। দুজনে মিলে করলে 5 দিনে কাজটা শেষ হয়ে যেত। এখানে সেটা চাইনি, টোটাল কাজটা 5 দিনে যদি শেষ হয়ে যায়, এ যদি একদিন আগে ছেড়ে চলে যায় তাহলে এ কাজ করলো কত দিন, 4 দিন। এ কাজ করলো 4 দিন। ভালো করে বুঝবে, ধরো এই পুরো কাজটা 5 দিনে কমপ্লিট হয়েছে, আমরা তো সেটাই দেখলাম যে পুরো কাজটা দুজনে মিলে করলে 5 দিনে হয়ে যেত, 5 দিনে কমপ্লিট। এবার এ কি করেছে, এই একদিন আগে চলে গেছে, তার মানে এ কতদিন কাজ করলো, তাহলে এই 4 দিন নিশ্চয়ই এ কাজ করেছে, এই একদিন আর এই 4 দিন, এটা মিলেই তো 5।
একদিন আগে চলে গেছে মানে 4 দিন এ কাজ করেছে, বোঝা গেল। সবসময় যে চলে যাবে তাকে ফিরিয়ে নিয়ে এসে তার এফিসিয়েন্সি দিয়ে সেটাকে গুণ করে দাও, যত হবে সেই কাজটা এক্সট্রা। যেমন এখানে এ আরও 5 কাজ এক্সট্রা করতো যদি একদিন আগে না চলে যেত, ঠিক আছে। তাহলে 40 কাজ আগে ছিল আর এ করতো আরও 5, তাহলে 45 কাজ। দুজনের এফিসিয়েন্সি বার করে নিলাম 9, ভাগ করলাম, টোটাল কাজটা 5 দিনে শেষ হয়ে যেত, কিন্তু এ চলে গেছে একদিন আগে, তার মানে এ করেছে মাত্র 4 দিন কাজ। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট ম্যাথ এগুলো। নেক্সট কোশ্চেন দেখো, এখানে ম্যাথটা দিয়েছে। নেক্সট কোশ্চেন, 28 days অফ ফুড আইটেম আর অ্যাভেলেবেল ফর 1200 সোলজার পোস্টেড ইন এ ফোর্ট। মানে 28 দিনের খাবার মজুদ আছে। পাতি কথা হচ্ছে 1200টা সৈনিকের 28 দিনের খাবার মজুদ আছে। আফটার 4 days, 4 দিন পরে কি হয়েছে, কিছু সৈনিক সেই দুর্গটা ছেড়ে চলে গেছে, ফোর্টটা ছেড়ে চলে গেছে। ডিউ টু দ্য হুইচ অ্যাভেলেবেল ফুড আইটেম ইউজ ফর 32 days, বাকি যে খাবারটা পড়ে আছে সেটা 32 দিন ব্যবহার করতে হবে। হাউ মেনি সোলজার লেফট দ্য ফোর্ট, কতজন সোলজার ওই ফোর্টটা ছেড়ে চলে গেল, বোঝা গেল। 28 দিনের খাবার মজুদ ছিল 1200টা সোলজারের, 1200টা সৈনিকের। 4 দিন পরে কিছু সৈনিক ছেড়ে চলে গেল। 4 দিন পরে মানে কত সৈনিক ছেড়ে চলে গেছে এটা জানতে চাইছে, যে 32 বাকি যে খাবারটা সেটা 32 দিন বাকি সৈনিকগুলো চলে যাবে। এটা আমরা মনে হচ্ছে ঐকিক নিয়মে অনেক বড় করে করতাম, কিন্তু এখানে তো ওইসব চলবে না, এখানে M1 D1 ধরে করতে হবে। দেখো কত শর্ট প্রসেসে করব এই ম্যাথটা, কিন্তু আগে যে ম্যাথগুলো করলাম M1 D1 তার মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ। আজকে প্রত্যেকটা ম্যাথ খুব ইম্পর্ট্যান্ট আছে, দেখো আগে আরও ইম্পর্ট্যান্ট ম্যাথ আছে, ঠিক আছে। এটা দেখো কেমন করে করছি, দেখো এটা হচ্ছে 1200টা সোলজার ছিল, তাদের 28 দিনের খাবার মজুদ ছিল, এটা টোটাল খাবার, টোটাল 1200টা সোলজার ইন্টু 4 দিন, কিন্তু এটা 1200টা সোলজারই খাওয়া দাওয়া করেছে 4টে দিন, তাই 4 দিন কিন্তু প্রথমে এর সঙ্গে গুণ হয়ে গেল, প্লাস কিছু সৈনিক ছেড়ে চলে গেছে। কত সৈনিক ছেড়ে চলে গেছে আমি জানি না, সেটা আমি এক্স ধরে নিলাম। এই খাবারটা কতদিন চলবে বলেছে, 32 দিন। এটাই হচ্ছে আমার মোট খাবার। এত ব্যাকেট দেওয়ার প্রয়োজন বোঝানোর জন্য জাস্ট দিলাম। এটা হচ্ছে আমার মোট খাবার, এটার সঙ্গে আমি ইকুয়াল করে দিলাম কোনটা, 1200টা সৈনিক 4 দিন ধরে খেয়েছে, তারপর কিছু সৈনিক ছেড়ে চলে গেছে। কত সৈনিক ছেড়ে গেছে জানি না, সেটা 32 দিন চলেছে, ঠিক আছে। আমি কি বলেছিলাম, যখন এরকম আসবে তখন সিম্পল 1200 লিখবে, দিয়ে 28 থেকে 4টা বিয়োগ করে দেবে। কত ইজিভাবে হচ্ছে দেখো, বিয়োগ করে দিলে কী হয়ে যাবে, 24 হয়ে যাবে। আর এখানে কি পড়ে থাকবে, 1200 মাইনাস এক্স ইন্টু 32। এই 32টাকে এদিকে নিয়ে চলে আসবো, 32টা এদিকে নিয়ে চলে এলে কী হয়ে যাবে, 32টা এদিকে চলে এলে না, 32টা দিকে কিন্তু আসবে না, কারণ এটা কিন্তু যোগ আছে। এদিকে যদি গুণ না থাকতো তাহলে এদিকে এলে ভাগ হয়ে যেত, কিন্তু আসবে না। এটা কিন্তু 32 যেমন আছে সেরকমই বসে যাবে। আমি যদি এটা ক্যালকুলেশন করি, তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও, আমি জায়গাটা ক্যালকুলেশনটা আগে থেকে করে রেখে যাতে তাড়াতাড়ি হয়। এই গুণটা তো আমি দেখানোর প্রয়োজন নেই, তোমরা গুণটা সবাই করতে পারবে। তাহলে 32-এর সঙ্গে এই 12 গুণ করো, তাহলে কত হবে, 3, 8, 4, এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দাও, আর কত হচ্ছে 32x। এটার সঙ্গে 32টা একটা গুণ হলো। এটা যদি এদিকে আমি নিয়ে চলে আসি তাহলে কত হবে, মাইনাস 9600, বিয়োগ হয়ে গেল 38,400 সাথে 28,800টা বিয়োগ করলাম, 9600, আর এদিকে কত পড়ে এলো 32x। এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স সমান কত হচ্ছে, 32 3 96 হয় 300। এক্সের মান কত বেরিয়ে গেল, 300। ক্যালকুলেশনটা তোমরা করতে পারবে আরামসে, কোনো টেনশন নেই, কিন্তু এই সমীকরণটা বানানোই হচ্ছে মেন ব্যাপার। এই ম্যাথ দেখো গ্রুপ ডির ম্যাথ, তোমাদের কত প্র্যাকটিস করতে হবে যে রানি। এইটা কিন্তু অপশান ভেবে নিও না, এইটা রাইট দিলাম আমি, অপশান কিন্তু এইটা 300 অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, তো এখানে বলেছে সুনিতা এমব্রয়ডার্স এ শাড়ি ইন 15 days হোয়াইল হার সিস্টার নেহা ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। দেখো পাতি কথা হচ্ছে, সুনিতা একটা কাজ 15 দিনে করতে পারে, নেহা একটা কাজকে 10 দিনে করতে পারে, এটাই ভাবে বোঝো। দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, একসঙ্গে কাজ শুরু করেছে। নেহা লিভ ওয়ার্ক আফটার 2 days, নেহা কী করেছে, 2 দিন পরে ছেড়ে চলে গেছে, একদম আগের মতো ম্যাথ। আফটার দ্যাট হাউ মেনি ডেজ উইল সুনিতা টেক টু কমপ্লিট দ্য এমব্রয়ডারি, মানে বাকি যে কাজটা পড়ে আছে সেই কাজটা সুনিতা কত দিনে শেষ করতে পারবে। এই ম্যাথটা দেখো আমি কত রানিং করব, কত আগের মতনই ট্রিক্সে কত রানিং করব দেখো। এই ম্যাথটা এত বড় সাইজ লাগছে না, মানুষ এমনি ভয় পেয়ে যাবে, কত বড় ম্যাথ দেখো, কিন্তু ম্যাথটা কিছুই নেই। সুনিতা 15 দিনে একটা কাজ করছে, আর নেহা যে আছে ও 10 দিনে একটা কাজ করছে। এদের এলসিএম নিয়ে নাও, 30 নিয়ে নাও, 15 2 30,
10 দিনে 30 হয়ে গেল। কে চলে যাচ্ছে? নেহা চলে যাচ্ছে। নেহা লিভস ওয়ার্ক আফটার 2 days, 2 দিন পরে নেহা চলে যাচ্ছে। কিন্তু আমি কি বললাম, 2 দিন কিন্তু একসঙ্গে ওরা কাজ করেছে। কে কে করেছে? সুনিতা, নেহা। তো সুনিতা নেহার মোট এফিসিয়েন্সি কত? 2 + 3 5। এটা 2 দিন একসঙ্গে কাজ করেছে, মানে 10 কাজ অলরেডি হয়ে গেছে। আমার টোটাল কাজ কত? 30। 10 কাজ হয়ে গেছে, তার মানে 20 কাজ মাত্র পড়ে আছে আমার। এই 20 কাজটা কে করবে? সুনিতা করবে। নেহা চলে গেছে, এই যে নেহা 2 দিন পর চলে গেল, সুনিতা করবে। সুনিতা করবে 20 কাজ। সুনিতার এফিসিয়েন্সি কত? 2। তাহলে 2 × 10 = 20, মানে অনলি 10 ডেজের মধ্যে ও শেষ করে দেবে। এখানে কিন্তু পুরো কাজটা কতদিনে করবে সেটা কিন্তু চাইনি। যদি চাইতো তাহলে এই 10 ডেজ তো সুনিতা লাগালো, আর আগে 2 দিন লাগিয়েছিল, মানে 12 দিন টোটাল হয়ে যেত। এটা কিন্তু আমার এখানে চাইনি। ঠিক আছে, এটা বোঝার দরকার নেই, ছেড়ে দাও। মনে রাখবে সুনিতা 10 দিনের মধ্যে কাজটা। দেখ কত ইজিভাবে ম্যাথটা হয়ে গেল, সিম্পল। যতদিন ওরা একসঙ্গে কাজ করবে, যতদিন কাজ করবে সেইটাকে তাদের এফিসিয়েন্সি দেখো। তাদের মোট এফিসিয়েন্সি 5, 2 দিন কাজ করেছে, 10 কাজ অলরেডি হয়ে গেছে, মোট কাজ 30, পড়ে আছে মাত্র 20 কাজ। এই 20 কাজটা করছে সুনিতা। সুনিতার এফিসিয়েন্সি দিয়ে এটাকে ভাগ করে দাও, 10 দিনে কাজটা সুনিতা করে ফেলবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু নতুন ধরনের ম্যাথ, দারুণ 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 ম্যাথ, ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ। এ অ্যান্ড বি ক্যান, মানে এত বড় সাইজ দেখে ভয় পেও না, বারবার বলছি ম্যাথগুলো বড় হয় সাইজে, কিন্তু ম্যাথগুলো একদম ইজি হয় ঠিকঠাকভাবে করলে। এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 50 days, মানে এ এবং বি দুজনে মিলে 50 দিনে একটা কাজকে শেষ করতে পারে। বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট ইন 37.5 37.5, মানে বি আর সি দুজনে মিলে 37.5 ডেজে একটা কাজ শেষ করতে পারে। আর সি আর এ মিলে এই কাজটা শেষ করতে পারে 30 দিনে। ইন হাউ মেনি ডেজ ক্যান ইচ অফ এ, বি, সি ইন্ডিভিজুয়ালি কমপ্লিট, মানে তারা যদি আলাদা আলাদাভাবে কাজ করে, এ কত দিনে শেষ করবে, বি কত দিনে শেষ করবে, সি কত দিনে শেষ করবে যদি একা কাজ করে এরা। আবার পড়ছি ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট। এ বি দুজনে মিলে 50 দিনে একটা কাজ গিয়ে শেষ করতে পারে। বি আর সি দুজনে মিলে 37.5 দিনে একটা কাজ গিয়ে শেষ করতে পারে। সি আর এ মিলে একটা কাজকে শেষ করতে পারে 30 দিনে। তাহলে কত দিনে ওরা যদি আলাদা আলাদাভাবে কাজ করতো, এ আলাদা, বি আলাদা, সি আলাদা, তাহলে কত দিনে কাজটা ওরা শেষ করতে পারবে আলাদা আলাদাভাবে, এটা বার করতে দিয়েছে। ম্যাথটা খুব ভালো করে দেখবে, আমি তোমাদের একদম শর্ট প্রসেসে ইজিভাবে করাচ্ছি, দেখতে থাকো। দেখো এখানে এ প্লাস বি, আচ্ছা আমি একটা এদিকে সরিয়ে লিখি, নাহলে এফিসিয়েন্সি লেখার জায়গা থাকবে না। এ প্লাস বি 50 দিনে কাজ করতে পারে। বি প্লাস সি, এ করতে পারে 37.5 দিনে। আর সি প্লাস এ করতে পারে 30 দিনে। আমি কি বলেছিলাম, প্রত্যেকটার এলসিএম নিতে হবে। সবাই ভাবছে 37.5, এটা আমি এলসিএম নেবো কী করে? দেখো সিম্পল ব্যাপার, 37.5টা যদি ভেঙে নিই, দশমিকটা যদি উঠে যায় তাহলে 10, যদি কাটাকুটি করি 5 2 10, এটা কত হবে? 5 7 35, 5 5 25, মানে 75/2। আমি কি করব, এখানে একটা 75/2 লিখব, এটা এখানে মুছে দেবো, দিয়ে লিখব 75/2। বোঝা গেল? 37.5টা আমি কি লিখলাম? 75/2, এই জন্য লিখলাম ভেঙে। এবারে এলসিএম করব। আমি ভাবলাম যে এখন 2টা নেই, 2 ছেড়ে দাও, 50 75 আর 2, এর এলসিএম করব। 50 75 আর 30, সরি 50 75 আর 30, তোমরা এলসিএম করবে, এর এলসিএম বেরোবে কত? 150 বেরোবে এলসিএম। তোমরা করে দেখবে 150 এলসিএম বেরোবে। এলসিএমটা করে দেখাচ্ছি না তোমাদের। কি বলেছি, এটা থেকে এটা ভাগ করব, তাহলে কত হয়? 50 3 150। এবার এটা থেকে এটা ভাগ করব, দেখো এটা কী করে ভাগ করব? 150 বাই 75, এটা বাই 75/2 ভাগ করব, তাহলে কী হবে? এটা 150 গণিত, এটা উল্টে যায়, এই বাইয়ের পরে নিচের সংখ্যাটা কি উল্টে যায়, মানে 2/75। কাটাকুটি যদি করি তাহলে 2, আর 2 দুগুণে কত হচ্ছে? 4। তাহলে এখানে কত লিখব? 4। এটার ভাগ করলে তাহলে আসছে 4। এটা আমরা জানি 30 5 150। এতটা পর্যন্ত বোঝা গেল। আমি যদি এখানে দেখো, এখানে প্রত্যেকটা এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, তাহলে আমি এটা লিখতে পারি 2 × এ প্লাস বি প্লাস সি। আমি এদের যে এফিসিয়েন্সিটা সেটা আমি যোগ করে সব যোগ করছি, বার করছি। তাহলে কত হবে? 4 আর 3 7, 7 আর 5 12। তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি এটা কত হবে? 2 6 12, মানে 6। ভালো করে বুঝবে, এদের যে মোট এফিসিয়েন্সি এটা বেরিয়ে গেল 6। ঠিক আছে, আমি এবার এদিকটা মুছে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়।
যাতে এদিকটা করাতে পারে এই জন্য এদিকটা মুছে নিচ্ছে। যদি কারো লেখার থাকে এই রাইট সাইডটা লিখে নাও, আমি জায়গাটা মুছে দেবো, ঠিক আছে। এই নেক্সট পার্টটা আমি এদিকে করাচ্ছি। দেখো এখানে a প্লাস বি প্লাস সি এটা বেরিয়ে গেল 6। আমি যদি এখান থেকে ইন্ডিভিজুয়ালি বার করতে চাই, দেখো a প্লাস বি এর এফিসিয়েন্সি কত 3, আর a প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 6। তাহলে এখান থেকে যদি সি এর এফিসিয়েন্সি বার করতে চাই তাহলে বলতে পারি 6 মাইনাস 3 সমান 3। বোঝা গেল? কারণ a প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর a প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 6। তাহলে এখান থেকে যদি আমি a প্লাস বিটাকে বাদ দিয়ে দিই তাহলে আমার শুধু সিটা পড়ে থাকবে, সি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এইভাবেই এখানে দেখো কোনটা মিসিং আছে, এ, তাহলে এর এফিসিয়েন্সি বলতে পারি 6 মাইনাস 4 সমান 2। কারণ কি, এই যে বি প্লাস সিটা আমি বাদ দিচ্ছি, এখান থেকে বি প্লাস সিটা বাদ দিচ্ছি, তাহলে এটা পড়ে থাকবে। আর এখান থেকে বি এর এফিসিয়েন্সি করে বার করবো, এই সি প্লাস এটাকে বাদ দিয়ে দাও, তাহলে 6 মাইনাস 5 সমান 1। প্রত্যেকের আলাদা আলাদা এফিসিয়েন্সি বেরিয়ে গেল। আমি কি বলেছিলাম, কত দিনে, এখানে বলছে এ কত দিনে, বি কত দিনে, সি কত দিনে একটা মানে কাজগুলো ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে শেষ করতে পারবে। মোট কাজ আছে, দেখো এ কত দিনে শেষ করবে, এ মোট কাজ আছে আমার 150, এর এফিসিয়েন্সি কত 2, তাহলে এ শেষ করবে 75 দিনে, 75 ডেজ। এনে জায়গা খুব অল্প, আমি মুখে বলছি তোমরা বুঝে নাও কিন্তু, ঠিক আছে, বা খাতা পেনে করো। বি এর মোট কাজ কত 150, বি এর এফিসিয়েন্সি কত 1, তাহলে এর লাগবে 150 দিন। আর বাকি রইল সি, মোট কাজ 150, সি এর এফিসিয়েন্সি কত 3, তাহলে সি এর লাগবে 50 দিন। তাহলে 75, 150 আর 50, 75, 150 আর 50, মানে এইটা হয়ে যাবে এখানে আনসার। বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি আমি, প্রথমে যেমন দিন আছে সেরকম আমি দিনগুলো সমস্ত কিছু লিখে নেবো। আর এই 37.5টাকে দশমিক থাকলে কিচ্ছু ভয় পাওয়ার নেই, এরকম করে ভেঙে নেবে তোমরা। তো 2টাকে এখন ছেড়ে দাও, এই 2টা এখন নেই, তো 50, 75, 30 এদের হচ্ছে এলসিএম হচ্ছে 150। আমি কী করলাম, সিম্পল ভাগ, যেমন ভাগ করি আমরা এলসিএমকে এই দিন সংখ্যাটা দিয়ে ভাগ করে দিই, তাদের এফিসিয়েন্সি বেরিয়ে যাবে, সেটাই করেছি আমি। আর 75/2টা কী করে 150 দিয়ে ভাগ করলাম, তোমাদের সামনে করে দেখালাম, দেখতে পেলে। এবার কি করব, যখন এ দেখো সব জায়গাতে এ দুবার, বি দুবার, সি দুবার, সেই জন্য 2 গণিত দিয়ে লিখলাম। তারপরে এ প্লাস বি প্লাস সি, শুধু মানটা কী হবে, তাহলে 2টা এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, মানে 2, 6, 12, 6 হয়ে যাবে। আমি কি করবো, আলাদা আলাদা করে এফিসিয়েন্সি বার করবো। কেন করবো আলাদা আলাদা, কারণ আমাকে আলাদা আলাদাভাবেই দিন সংখ্যা চেয়েছে, যে মোট কাজটা করতে এদের প্রত্যেকের আলাদা আলাদা কত দিন লাগবে, তাহলে আমার এফিসিয়েন্সি না হলে তো বেরোবে না। তাই এফিসিয়েন্সি কী করে বার করলাম, এখানে এ প্লাস বি এর মানটা দিয়ে দিয়েছে, তাহলে সি বেরিয়ে গেল এখান থেকে, কারণ এ প্লাস বি প্লাস সি সমান আমরা 6 জানি, আর এ প্লাস বি 3 হলে সি হয়ে যাবে 3। এরকম করে বিয়োগ করে আমরা এখান থেকে বার করে নিলাম। যে সিম্পল ব্যাপার, মোট কাজটা দিয়ে এফিসিয়েন্সি ভাগ করে দিলেই আমার কত দিন লাগবে সেই দিনগুলো আমরা বেরিয়ে যায়, আমরা একদিন শিখে এসেছি সেটা। ওকে, বোঝা গেল? এই ম্যাথটা নতুন ধরনের ম্যাথ, ঠিক আছে। তোমাদের যদি এতেও আমি 2বার বোঝালাম, যদি প্রবলেম হয় তোমরা কমেন্ট করো। এই ধরনের ম্যাথ আমি নেক্সটে আরেকটা রেখেছি, তোমরা সেটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ম্যাথটা দেখো তোমরা, দেখো একদম সেম ম্যাথ, এ বি সি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 81 ডেজ। একসঙ্গে একটু আলাদা, আগের মতন অতটা এটা পুরোপুরি নয়। এ বি সি একসঙ্গে একটা কাজকে 81 দিনে শেষ করতে পারে। এ আর বি দুজনে মিলে কাজটাকে শেষ করতে পারে 97.2 দিনে, আর বি আর সি একসঙ্গে কাজটা শেষ করতে পারে 162 দিনে। তাহলে ইন হাউ মেনি ডেজ ক্যান বি, শুধুমাত্র বি এরটা চেয়েছে, ঠিক আছে, বা কত দিনে একা শেষ করতে পারবে কাজটা। তাহলে আমার শুধুমাত্র এখানে কার এফিসিয়েন্সি চাই, বি এর এফিসিয়েন্সি চাই, তবে আমি বলতে পারবো বি একা কত দিনে কাজটা শেষ করতে পারবে। দেখো ম্যাথটা করছি আমি, এ প্লাস বি প্লাস সি 81 দিনে কাজটা করতে পারে। এ প্লাস বি এ করতে পারে 97.2 দিনে। 97.2টা আমি ভেঙে একবারে এখানে লিখব, 97.2, দশমিকটা উঠে গেলে 2 5 10, আর এটা 2 দিয়ে কাটাকুটি করলে 486, তাহলে কত হচ্ছে 486/5। আর বি প্লাস সি এ কদিনে করতে পারে 162 দিনে। আমি যদি এলসিএম নিই তাহলে এলসিএম তোমরা দেখতে পাবে কত বেরোবে, আমার এখানে 486 বেরোবে। কেন বেরোবে, এখানে 81, 486 আর 162 এলসিএম করে তোমরা দেখে নিতে পারো, 486 আসবে, ঠিক আছে। আমি যদি ভাগ করি, দেখো আমি এখানে তোমাদের কিছু ক্যালকুলেশন তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো আমি যদি এখানে, আমরা এমনিও বলতে পারবো, এছাড়া তোমাদের ক্যালকুলেশন দরকার নেই। 81 দেখো 6 8 48, 6 1 6, 6 8 48, এদের এফিসিয়েন্সি বেরোবে 6। আমি যদি 486কে ভাগ করতে যাই,
486/5 দিয়ে, তাহলে সংখ্যাটা উল্টে যাচ্ছে, 5/486 হয়ে যাবে, 486 কেটে গেলে কত পড়ে থাকবে, 5 পড়ে থাকবে। আর এটা যদি এটা দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, 3 দুগুণে 6, 318 মানে 3 হবে। এটাকে ভাগ করলে কত হচ্ছে, 3 আসছে। তাহলে এগুলো হচ্ছে আমার এফিসিয়েন্সি বেরিয়ে গেল। ভালো করে বুঝবে, এগুলো কিন্তু আমার এফিসিয়েন্সি না থাকলে কিন্তু আমি দিন বার করতে পারবো না। আমি সাইডের জায়গাটা মুছে নিচ্ছি, আমি বাকি পার্টটা ওখানেই আমি করছি, এলসিএমটাই মুছে দিচ্ছে। এখানে আমাকে বি এর এফিসিয়েন্সিটা বার করতে হবে, কিন্তু একটা জিনিস ভেবে ভালো করে দেখো, বি এর এফিসিয়েন্সি বার করতে গেলে আমাকে কিন্তু এখানে কার এফিসিয়েন্সি চাই, এখানে এ আর সি এই দুটো যদি বাদ দিতে পারতাম তাহলে কিন্তু বি এর এফিসিয়েন্সি বেরোতো। আমি এখানে সি এর এফিসিয়েন্সি কী করে বার করব, আমার প্রথমে সি এর, কেন দেখো এ প্লাস বি দেওয়া আছে, তাহলে আমি সি এর এফিসিয়েন্সিটা পেয়ে যাব, কারণ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 6 আছে। তাহলে আমি যদি সি এর এফিসিয়েন্সি চাই, তাহলে এ প্লাস বিটাকে যদি আমি এখান থেকে বাদ দিতে পারি তাহলে আমি সি এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি, মানে 6 - 5 = 1। ভালো করে বুঝবে, এ প্লাস বি প্লাস সি সমান আছে 6, আর এ প্লাস বি আছে 5, তাহলে আমি সি এর এফিসিয়েন্সিটা বার করতে পারছি। ঠিক আছে, এবার আমাকে এখানে বি এর এফিসিয়েন্সি, তাহলে এখানে আমার যাওয়ার দরকারই নেই, আমি এখান থেকেই পেয়ে যাব। দেখো বি প্লাস সি দেওয়া আছে 3, আমি এখানে বি এর এফিসিয়েন্সি কী করে বার করবো, দেখো বি প্লাস সি দেওয়া আছে 3, তাহলে আমি যদি এখান থেকে সিটা বাদ দিতে পারি, সি এর এফিসিয়েন্সি কত পেলাম 1, তাহলে বি এর এফিসিয়েন্সি 2 আমি পেয়ে যাচ্ছি। আরেকবার বলছি, বি প্লাস সি দেওয়া আছে আমার 3, এখান থেকে যদি আমি সিটাকে বাদ দিতে পারি তাহলে আমি বিটা পেয়ে যাব। সি এর এফিসিয়েন্সি আমি আগেই বার করে নিচ্ছি 1, তাহলে আমি বি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি 2। তাহলে বি এর একা কাজটা করতে কত দিন লাগবে, মোট কাজটা কত 486, বি এর এফিসিয়েন্সি কত 2, কাটাকুটি করলে কত হচ্ছে 243, মানে 243 দিনে বি একা কাজটা করে ফেলতে পারবে। বোঝা গেল? ম্যাথটা বুঝতে না পারলে আরেকবার রিপিট করো। আবার বলছি, আমি বারবার তোমাদের বুঝিয়ে দিলাম, না বুঝতে পারলে রিপিট করো, নাহলে কমেন্ট করো। কিন্তু এই ম্যাথগুলো কিন্তু এক্সামে আসবে, 100% প্র্যাকটিস করে যেও, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি দিয়েছে, এ ক্যান ডু এ ওয়ার্ক, এ একটা কাজ একা 11 দিনে শেষ করতে পারে, বি একদিনে একা একটা কাজ 16.5 দিনে শেষ করতে পারে। এই ম্যাথটা আগের মতনই, কিন্তু এর ক্যালকুলেশনটার জন্যই ম্যাথটা স্পেশালি আমি নিয়েছি। এর ক্যালকুলেশনটা কিন্তু খুব ভালো ক্যালকুলেশন আছে, দেখো একবার। বি একা কাজটা 16.5 দিনে শেষ করতে পারে। ইট টেক 5.5 days ফর দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার উইথ সি। যদি তারা সি এর সাথে কাজ করে, মানে এ বি সি তিনজনে মিলে যদি একসঙ্গে কাজ করে, তাহলে 5.5 দিনে এই কাজটাকে শেষ করতে পারবে। ইফ সি অ্যান্ড ডি ওয়ার্ক টুগেদার, মানে সি আর ডি যদি একসঙ্গে কাজটা করে তাহলে কাজটা শেষ করতে পারবে 22 দিনে। আবার বলছি, রিপিট করছি, দেখো এ যদি একা কাজটা করে, কোশ্চেনটা বোঝা মানে ভীষণ ইম্পর্টেন্ট, না হলে কিন্তু ম্যাথটা বুঝতে পারবে না। আমি সেই জন্য কোশ্চেনটা রিপিট করছি আবার। এ ক্যান ডু এ ওয়ার্ক অ্যালোন ইন 11 days, মানে এ যদি একা একটা কাজ করে তাহলে সে কাজটা 11 দিনে সে শেষ করতে পারবে। আর বি যদি একা করে 16.5 দিনে শেষ করতে পারবে। যদি তারা সি এর সাথে করে, মানে এ বি সি একসঙ্গে করে, তাহলে 5.5 দিনে কাজটা শেষ করতে পারবে। আর সি আর ডি যদি একসঙ্গে কাজটা করে তাহলে 22 দিনে শেষ করতে পারবে। ইন হাউ মেনি ডেজ ডি অ্যালোন, মানে ডি যদি একা কাজটা করে তাহলে কত দিনে শেষ করতে পারবে। তাহলে এফিসিয়েন্সি আমার কিন্তু এখানে ডি এর চাই। বোঝা গেল? দেখো আমি ম্যাথটা করছি, দেখো এ 11 দিনে করতে পারে, বি করতে পারে, দেখো বি 16.5, মানে 16.5টাকে যদি আমি ভাঙি তা দশমিকটি উঠে গেলে 10, তার মানে 5 দিয়ে কত হবে 33/2, তাহলে এখানে 33/2 আমি লিখবো। ঠিক আছে, আর যদি ওরা যদি সি এর সাথে করে, এ বি সি একসঙ্গে করে, তাহলে 5.5 মানে কত, এই দশমিকটা উঠিয়ে দাও, 5 11 55, 5 দুগুণে 10, মানে 11/2, 11/2 দিনে করতে পারে। আর সি আর ডি যদি একসঙ্গে কাজটা করে তাহলে কত দিনে করতে পারে, 22 দিনে করতে পারে। এটার আমি এলসিএম কী করে নেবো বলেছি না, শুধুমাত্র লবগুলোর এলসিএম নেবো, মানে 11, 33, 11, 22। আমরা বুঝতেই পারছি এটা এলসিএম আসবে 66, তোমরা করেও দেখে নিতে পারো 66। তাহলে আমি যদি এখানে ভাগ করি 11 6 66, আমি যদি 66কে 33/2 দিয়ে ভাগ করি তাহলে 2টা উপরে উঠে যাবে আর 33টা নিচে, মানে জিনিসটা এরকম হবে 2/33, তাই 33 দুগুণে 66, মানে 2 2 4। এটা যদি ভাগ করি তাহলে কী হবে, 2টা উপরে উঠে যাবে, 11টা নিচে, তাহলে 11 6 66 হলে 6 দুগুণে 12। ঠিক আছে,
আর এখানে 22 3 66, প্রত্যেকটার কিন্তু এফিসিয়েন্সি আমার এখানে বেরিয়ে গেছে। আমার চাই কিন্তু এখানে ডি এর এফিসিয়েন্সি, এটা মাথায় রাখতে হবে। দেখো আমার এখানে ডি এর এফিসিয়েন্সি পেতে গেলে আমি এখান থেকে পেতে পারি সি প্লাস ডি, কিন্তু এখান থেকে তার জন্য সিটাকে বাদ দিতে হবে। সি এর এফিসিয়েন্সি আমাকে জানতে হবে। সি এর এফিসিয়েন্সি কিন্তু জানার একটাই উপায় আছে, এই এ প্লাস বি প্লাস সি, এটা থেকে এ প্লাস বিটাকে বাদ দিতে হবে। এ প্লাস বিটাকে যদি বাদ দাও তাহলে সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে, আর এখান থেকে সিটাকে বাদ দিলে ডি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। দেখো আমি পাশে এটা মুছে দিচ্ছি, এখানেই করছি আমি। দেখো তার মানে হচ্ছে এ প্লাস বি, এই দুটোর এফিসিয়েন্সি কত? 6 আর 4, 6 আর 4 হচ্ছে তোমার 10। আর এখান থেকে যদি আমি সি এর এফিসিয়েন্সিটা শুধু বার করতে চাই, তাহলে 12 থেকে 10 বাদ দিলেই আমি সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব। আর এই সি প্লাস ডি দিয়ে দিয়েছে 3, তাহলে ডি এর এফিসিয়েন্সি কত হবে? এখান থেকে সিটা বাদ দিয়ে দাও, 3 - 2 সমান হচ্ছে 1, তাহলে ডি এর এফিসিয়েন্সি 1। মোট কাজ আছে 66, ডি এর এফিসিয়েন্সি 1, তাহলে ডি এর করতে কত দিন লাগবে? 66 দিন। তার মানে এইটা হয়ে যাবে এখানে আনসার। ভেরি ইজি। আর একবার বলছি, এখানে এ বি থেকে এ প্লাস বি থেকে সিটাকে বার করতে গেলে এ প্লাস বি থেকে এ প্লাস বিটা বাদ দিয়ে দাও, তাহলে সিটা বেরিয়ে গেল। আর এখানে সি প্লাস ডি আছে, এখান থেকে সিটা বাদ দিয়ে দাও, তাহলে ডিটা বেরিয়ে গেল। তারপরে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম, কতদিন লাগবে সেটা আমরা পেয়ে গেলাম, 66 ডেজ। দেখো এত বড় ম্যাথটা কত ছোটোভাবে করা যায়। এটা আরও ছোটোভাবে হবে যখন তোমরা প্র্যাকটিস করবে, আরও রানিং আমি বোঝাচ্ছি বলে এত টাইম লাগছে, নাহলে লাগতো না। নেক্সট কোশ্চেন। আচ্ছা আজকে মানে তোমাদের বোঝানোর জন্য মানে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এতদূরই রাখছি, এতদূরই কোশ্চেন রাখছি। তোমাদের আমি কিছু বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি, মানে যেরকম আগে ম্যাথ কিছু হয়েছে পার্ট 1-এ বা পার্ট 2-এ যেরকম ম্যাথ হলো, সেই বেসিসে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, মানে গ্রুপ ডি, অন্য কোনো ম্যাথ দেবো না, গ্রুপ ডি যে কোশ্চেনগুলো এসছে সেরকমই কিছু হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা হোমওয়ার্কগুলো নোট করে নাও, তোমরা করবে বাড়িতে, ঠিক আছে? তো হোমওয়ার্কগুলো দেখো একবার শুধু। দেখো এটা হচ্ছে 1 নম্বর হোমওয়ার্ক, 1 নম্বর হোমওয়ার্ক, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি ওয়েট করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? সেকেন্ড হোমওয়ার্ক দেখো। দেখো এই যে হোমওয়ার্কটা দিয়েছি এগুলো কিন্তু সব আজকেই করানো বা আগের দিন সব করানো হয়, সব এই ধরনের হোমওয়ার্ক দিয়েছি, আর সব কিন্তু গ্রুপ ডি, সব গ্রুপ ডির কোশ্চেনের হোমওয়ার্ক, ঠিক আছে? নেক্সট হোমওয়ার্ক দেখো। দেখো এটা হচ্ছে সেকেন্ড হোমওয়ার্ক, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, সেকেন্ড হোমওয়ার্ক এটা, ঠিক আছে? দেখো এই ধরনের ম্যাথগুলো কিন্তু এই কিছুক্ষণ আগে করানো হয়েছে। ভেরি ইজি ম্যাথ, সব গ্রুপ ডির ম্যাথ। নেক্সট হচ্ছে এটা থার্ড হোমওয়ার্ক, লিখে দিচ্ছি আমি সব। এটা হচ্ছে থার্ড হোমওয়ার্ক, এটারও স্ক্রিনশট নিয়ে নাও, থার্ড হোমওয়ার্ক এটা। নেক্সট দেখো এটা হচ্ছে ফোর্থ হোমওয়ার্ক, 4 নম্বর হোমওয়ার্ক এটা, এটারও স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। নেক্সট দেখো এটা, দেখো 5 নাম্বার হোমওয়ার্ক এটা, নাম্বার 5, ঠিক আছে? এগুলো কিন্তু সেম হোমওয়ার্ক, মানে যেরকম করানো হয়েছে একদম পুরো সেম টু সেম। তো এগুলো ক্লাসে করানোর প্রয়োজন হবে না, যদি ক্লাস ঠিকঠাক অ্যাটেন্ড করো, বুঝতে পারো, এগুলো করতে পারবে, ঠিক আছে? এগুলো সব গ্রুপ ডির ম্যাথ, 5 নাম্বার হোমওয়ার্ক হলো। নেক্সট হোমওয়ার্ক দেখো, এটা হচ্ছে 6 নম্বর হোমওয়ার্ক, ঠিক আছে? এটা নাম্বার 6, ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট হোমওয়ার্ক দেখো, এটা হচ্ছে 7 নাম্বার হোমওয়ার্ক, নাম্বার 7, ওকে। নেক্সট হোমওয়ার্ক দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। নেক্সট হোমওয়ার্ক দেখো, দেখো এটা হচ্ছে 8 নাম্বার হোমওয়ার্ক। এই 8টা যে আমি হোমওয়ার্ক দিলাম, এই 8টা হোমওয়ার্ক তোমরা কিন্তু করো বাড়িতে, ঠিক আছে? বাড়িতে করে তোমরা আমাকে কমেন্টে আনসার জানাতে পারো, আমি তো কমেন্ট শো করবো, তোমাদের বলেইছি। 8টা হোমওয়ার্ক তোমরা করো, যদি কোনো প্রবলেম হয় আমি করিয়ে দেবো, কোনো টেনশন নেই। একদম সেম টু সেম আগের ম্যাথগুলোর মতনই, সবই কিন্তু গ্রুপ ডি থেকেই নেওয়া, ঠিক আছে? তো তোমরাও নিজেরাও বুঝতে পারবে যে কতটা কি প্রিপারেশন হচ্ছে এই ম্যাথগুলো করলে। তো তোমরা বাড়িতে করো, কমেন্টে জানাও। আর যে ম্যাথটা প্রবলেম হবে তোমরা নাম্বার দিয়ে বলবে, 7 নাম্বারটা প্রবলেম বা 8 নাম্বারটা বা 6 নাম্বারটা প্রবলেম, কিছু বলবে। যদি একজনও কমেন্ট করো যে পারিনি করতে, একজনও যদি হয়, আমি তার জন্যও কিন্তু পরের ক্লাসে আমি ম্যাথটা করিয়ে দেবো, কোনো টেনশন নেই। কিন্তু বাড়িতে করে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আজকে তোমাদের জন্য আরও কোশ্চেন রেডি ছিল, কিন্তু কোশ্চেন মানে আজকে টাইম অনেক বেশি হয়ে গেছে ভিডিও বানাতে বানাতে, মানে তোমাদের সাথে মানে বোঝানোর জন্য, মানে এমনি শর্টে সব কিছু সেরে দিয়ে চলে যাওয়া যায় জানি, কিন্তু আমি এসব করি না, তোমাদের ভালো করে বোঝানোর জন্য একটু টাইম লাগে, নাহলে কোশ্চেন আরও ছিল। তো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আরও অনেক কোশ্চেন আলোচনা করব। আর তোমরা তো জানো আমার চ্যানেলের নাম হচ্ছে এক্সাম গ্র্যাভিটি।
তো যদি আমার বোঝানো ভালো লাগে বা মনে হয় যে না তোমাদের কিছু কাজে লাগছে বোঝানোটা, তো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল কোনোভাবে গ্রো করবে না, তোমাদের সাপোর্ট বিশেষ প্রয়োজন। তো এটা তো সম্পূর্ণ তোমাদের ব্যাপার, ঠিক আছে? তো প্লিজ মানে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও যে হ্যাঁ এরকম একটা বেঙ্গলি সিরিজ স্টার্ট হয়েছে যেখানে 2018 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট করা হচ্ছে। বন্ধুদের শেয়ার করে দিও। এটাই আমার মোটিভেশন যে তোমরা যদি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, আমিও নিজে ভিডিও বানাতে নিজে মোটিভেট হব। তো তোমাদের জন্য আরও আমি তো ভিডিও তোমাদের জন্য বানাবোই, বাস তোমরা আমাকে একটু সাপোর্ট করো, বাস তাহলেই হবে। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ওকে, ভালো থেকো।